আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ 2025 আল কলম মডেল মাদ্রাসার একাডেমিক শাখা এবং হরিণাকুণ্ডু শাখার সমন্বয়ে অনুষ্ঠিত হয়ে গেল আজকে এই প্রশিক্ষণ। আলহামদুলিল্লাহ, দিনটি ছিল অনেক আনন্দের, ছিল অনেক খেলাধুলার আয়োজন, পাশাপাশি ছিল খাওয়া দাওয়া এবং প্রত্যেক শিক্ষকের জন্য ছিল দিনটি আসলেই অনেক শেখার। আলহামদুলিল্লাহ, দিনটিতে প্রত্যেকটি শিক্ষক অনেক বেশি আনন্দ করেছে, অনেক বিষয় তারা শিখতে পেরেছে এই প্রশিক্ষণের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আজকে যে প্রশিক্ষণটা হয়েছে আমার মনে হচ্ছে যে আজকের প্রশিক্ষণটা সবচেয়ে বেশি ফলপ্রসূ আমাদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তারা এখানে পথ চলছি, আমাদের যে অভিজ্ঞতা আমাদের তৈরি হয়েছে সেটা অন্য জায়গার কোনো ট্রেনারেরও সম্ভবত অতটুকু অভিজ্ঞতা হয়নি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি আমাদের এখানে যে প্রোগ্রামটা হবে এই প্রোগ্রামটা আমরা শুধুমাত্র শেয়ারিং প্রোগ্রাম, যে আমি আমার অভিজ্ঞতার শেয়ারিং প্রোগ্রাম, যে আমি কিভাবে আমার প্রোগ্রামকে, আমার ক্লাসকে, আমার পড়াশোনাকে আমি কিভাবে উন্নয়ন করতে পারি, উন্নতির দিকে নিয়ে যেতে পারি, সেই প্রোগ্রামটাই হচ্ছে এবার প্রথম প্রোগ্রামটা। জ্ঞান মানুষকে ধোঁকা দেয়, অর্থাৎ নিজের স্মৃতিশক্তির উপরে অতি আস্থা, এটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা। যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা যখন শুনবো তখন আমি এটাকে নোট করব, আমি এটা মনে করব না যে এটা তো মনে থাকবেই, এই সাধারণ কথাটাই আপনি ভুলে যাবেন। এর জন্য যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে আমি প্রত্যেকটা কথা শুরু থেকে শেষ পর্যন্ত নোট করব। এবং আমি মনে করি আজকে প্রোগ্রামটা বাস্তবায়ন তখনই হবে যখন আমরা এখান থেকে শেখার পরে আমরা শ্রেণীকক্ষে সেটা বাস্তবায়ন করতে পারব। প্রশিক্ষণের একটি অংশ ছিল শিক্ষক পরিচিতি পর্ব। আমাদের আল কলম মডেল মাদ্রাসার শিক্ষকরা এত বেশি দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন দেখতে পারবেন একটা আলাদা ভিডিওতে ইনশাআল্লাহ। কেন মারছি? কি দুষ্টুমি করছিল তাই না? দেখেন তো এই ছেলেটা কত সুন্দর করে লিখছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ কত সুন্দর করে লিখছে, আগেদের প্রশংসা করবেন। এই ছেলেটা কত সুন্দর করে লিখছে, আর ওর খাতাটা কই দেখি? এই যে দেখছেন ওর খাতায় কিছু লেখা আছে? কথা বলেন, কিছু লেখা আছে? তাহলে আপনারা সবাই লিখলেন, ভালো হলেন, আর ওকে কোনো কিছু লিখছে? ও কিন্তু কিছুই লেখে নাই। তাহলে ও দোষ করেছে কিনা? কথা বলেন, দোষ করেছে কিনা? সবাই বলেন ও দোষ করেছে। আপনি দোষ করেছেন না? তখন ও কিন্তু বলবে জি স্যার করেছি আমি। তো এরকম কান্দে, হ্যাঁ, ও কিন্তু বুঝতে পেরেছে দোষ করেছি। আপনারা কি ওর মতো আর দোষ করবেন? ওরা বলবে যে না। আপনারা কি কেউ দোষ করবেন? আপনারা বলেন দোষ করবেন? আপনারা দোষ করবেন না। আপনি কি আর কোনো সময় দোষ করবেন? হ্যাঁ, আর কোনো সময় দোষ করবেন না। এরকম দোষ যেন পরবর্তীতে না দেখি। আপনার যান জায়গায় দিয়ে বসেন। লা 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 লা। দেওয়া হয়েছে সবাইকে এই 10 মিনিটের মধ্যে গুগল, ইউটিউব, চ্যাটজিপিটি ব্যবহার করে ক্লাস কন্ট্রোলের জন্য কি কি অভিনব পদ্ধতি আমরা যেগুলো আলোচনা হয়েছে এর বাইরে আমরা নিতে পারি। কমপক্ষে 5টা আমরা লিখব, আর যারা এর বেশি লিখতে পারি যেটা আরো চমৎকার। মাশাআল্লাহ, আমাদের যে সকল স্যার ইংরেজিতে ভালো জানেন তারা ইংরেজিতেও চার্জ দিতে পারেন গুগলে গিয়ে, তাহলে আপনারা আরো বেশি হয়তো উপকৃত হতে পারবেন। আরবি যারা জানেন তারা আরবিতে চার্জ দিতে পারেন, সেখানের মধ্যে আপনারা পাবেন। তবে আগে বাংলা ভাষায় যে কাজগুলো হয়েছে সেগুলোকে আগে অ্যাপ্লাই করেন। সবারগুলো জমা হওয়ার পরে আমরা যেগুলো রিপিট হয় নাই সেগুলোকে আলাদা করে দেখা যাচ্ছে যে ক্লাস কন্ট্রোলের অন্ততপক্ষে আমরা 30 থেকে 40টা পদ্ধতি আমরা এখানে পেয়ে যাব, যেটা এককভাবে হয়তো কোথাও লেখা নাই। রেগুলার না করে আমি জাস্ট কোনো একটা সাইন সিম্বল ইউজ করতে পারি। আমি নিজে 2 হাত তুলছি, 2 হাত তোলা মানে সবাই যেন সাইলেন্ট আছে, অথবা আমি মুখের উপর হাত নিচ্ছি, একটা সাইলেন্ট সিগন্যাল গুলো ব্যবহার করা। অপরাধ উপলব্ধি করানো, আমি তাকে না পিটিয়ে সে যেটা অপরাধ করেছে তার বিষয়ে তার মুখ থেকে স্বীকার করানো এবং অন্যদের থেকে আমি এটা স্বীকৃতি নেওয়া। এজন্য অপরাধ উপলব্ধি করানো এবং স্বীকৃতি প্রদান করা। আই কন্ট্যাক্ট করা, প্রত্যেকটি শিক্ষার্থীর সাথে যেন আমার একটা আই কন্ট্যাক্ট থাকে, যেন আমি তাকাচ্ছি, কেউ যেন লুকাতে না পারে, যেন আমি একটু লুকাচ্ছি স্যারের থেকে, না কেউ যেন লুকাতে যেন না পারে। লাস্ট বলছি যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, ভালো কোনো কাজ করলে অবশ্যই তাকে রিওয়ার্ড দেবো, আর যদি মন্দ কোনো কাজ করে তাহলে তাকে তার বুঝায় এবং তাকে উপলব্ধি করে তাকে আমি পানিশমেন্ট দেবো। হলো শিক্ষার্থীর বাসায় ফোন দিয়ে মাঝে মাঝে তার খোঁজ খবর নেওয়া, কেয়ারিং বোঝানো। তারপরে ইস্টেসু শব্দটি ব্যবহার করা, যেমন মূর্তি কথা বলতে পারে না, চুপচাপ থাকতে পারে, সেইভাবে এই শব্দটা ইউজ করে। আর সংখ্যা গণনার মাধ্যমে, তারপরে বোর্ডে কিছু লেখার মাধ্যমে, সেটা নতুন কোনো শব্দ হতে পারে অথবা কোনো আঁকাকি হতে পারে। গল্প অথবা
এক কথায় উত্তর দেওয়া যেতে পারে এমন কোনো কিছু জিজ্ঞাসা করে তাদেরকে কনসেন্ট্রেশন আবার ফেরা আনার চেষ্টা করি। যেমন এইভাবে জিজ্ঞাসা করা যে কোন গাছে ফুল ধরে বলো তো, ফুল ধরে কিন্তু ফল ধরে না। জি জি, প্রশ্ন করার মাধ্যমে জি। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক প্রশিক্ষণের এই পর্যায়ে আমাদের শিক্ষকদের জন্য খেলার আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা বাস্কেট রাখা হয়েছে, এর মধ্য থেকে যে বাস্কেটের মধ্যে বল নিক্ষেপ করতে পারবে তার জন্য পুরস্কার থাকবে, পাশাপাশি কিন্তু পুরস্কারও একদম রেডি, মানে নগদ পুরস্কার। আমাদের সম্মানিত শিক্ষক বিন্দু আছেন, আমরা দিনটাকে সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করছি। এরপরে রয়েছে আমাদের ক্রিকেট খেলা, হাড়িভাঙা খেলা। আমরা শুরু করছি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে দিয়ে, বাঁশি দিলে শুরু হবে। স্যার বাস্কেটে বল দিচ্ছেন, দেখা যাক। বিসমিল্লাহ, ইস হালকার জন্য মিস। নেক্সট মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আপনার নাম কি? দিন মোহাম্মদ স্যার। দিন মোহাম্মদ কিন্তু বল দিয়ে দিয়েছে বাস্কেটের মধ্যে, দেখা যাক। এনামুল স্যার একটুর জন্য মিস। লা 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 পুরস্কার। আহা হা 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 আহা হা হা আহা হা হা আহা হা হা লা 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 জন্নতি ফুল দিও গো আমায়, জন্নতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমার গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, জাহানের মালিক করো মোদের দয়া, বিফল যেন না হয় কালেমা পড়া খোদা, আল্লাহ দয়া করো হে দয়াল কৃপা করো। এটা আপনার অটো সিলেক্ট হয়ে যাবে লেখাটা, আপনি কপি করে সেখানে লিখে দিবেন। তার মানে আপনি টাইপিং করে লিখতে আপনার যদি 2 ঘন্টা সময় লাগে, আপনার লেন্সে কাজ করতে আপনার অ্যাপ্রক্সিমেটলি আপনার 10 মিনিটে কিন্তু কাজ শেষ। যেখানে 2 ঘন্টার কাজ সেখানে কাজটা হয়েছে কয় মিনিটে? 10 মিনিটে কাজ শেষ। লা 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 কেউ যদি অল্পতে শুকরিয়া আদায় করতে না পারে তাহলে বেশিতেও সে শুকরিয়া আদায় করতে পারবে না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আল কলম মাদ্রাসা হয়তো আমার আপনার শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিভঙ্গির জায়গা থেকে এটা একটা ছোট একটা কর্মক্ষেত্র, কিন্তু সেই ছোট কর্মক্ষেত্র এটাকে মনে করার কারণে আপনি আমি এটাকে যদি অবহেলা করি তাহলে এটা এটা আল্লাহ তাআলার সাথে একটা অকৃতজ্ঞতা হবে। আমি মনে করি যে আমি আপনি যে যে জায়গাতে রয়েছে আমার কর্মক্ষেত্রকে কখনো ছোট করে না দেয়। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যা চাও তা হয় না, আল্লাহ যা চায় তা হয়। এখন আমি যতগুলো সেক্টরের সাথে জড়িত সবগুলো সেক্টরের পরিচালনা আমি নিজেই করি, কারণ আমি যা চাইছি তা হয় না, আল্লাহ যা চাইছে তাই হচ্ছে। আমাদের জায়গা থেকে বসে যখন বিবেচনা করি তখন আমাদের কাছে এরকম মনে হয় যে সব দোষ পরিচালনা যারা করে তাদের। বিশ্বাস করেন আমি এই চেয়ারে আসার পরে আমার কাছে মানে যারা 2 নম্বরে করে তাদের হিসাব আলাদা, কিন্তু আমার কাছে এই প্রিন্সিপাল এবং দায়িত্বের জায়গাতে যারা থাকে তাদের প্রতি আমার অনেক মায়া মহব্বত তৈরি হয়েছে। সেটা একটা কারণে, সেটা হচ্ছে যে এই লোকটা অনেক কষ্টে থাকে। সামনের ক্লাস থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ, বলা যায় ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই আসা যাওয়া বসা সবকিছুকে আল্লাহ তাআলা কবুল করুন, আমাদের ভুল ভ্রান্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আলহামদুলিল্লাহ, আজকের প্রশিক্ষণ আমাকে অনেক ভালো লেগেছে। প্রশিক্ষণ আসলে এই ধরনের প্রশিক্ষণ আমাদের নিয়মিত হওয়া উচিত। আমরা যদি এই ধরনের প্রশিক্ষণ গ্রহণ করি তাহলে আমরা নতুনত্বর অনেক কিছু শিখতে পারবো, যেটা আমাদের বাচ্চাদের মধ্যে, আমাদের শিশুদের মধ্যে অ্যাপ্লাই করে আমরা অনেক বড় ধরনের উপকৃত হব ইনশাআল্লাহ।